কেমন আছো সবাই? আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদ আর ঈশ্বরের কৃপাতে আমরাও বেশ ভালো আছি। আমি প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। বড় ঘরে ঘুমাচ্ছে, তাই সেই কারণে আর বাসি বিছানাটা তুলতে পারলাম না। তবে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে বার করে নিলাম। আর এদিকে দেখো উঠোনটাকেও ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বর ঘুম থেকে উঠতে একটু দেরি করে, সেই কারণে কোনো দিন সকালে বিছানাটা তোলা হয় না। তবে ও ঘুম থেকে উঠে যাওয়ার পরে তখন কিন্তু আমি বিছানাটা তুলে নেব। আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে বাসি ঝাঁটাটাকেও একটু জল দিয়ে ধুয়ে ওখানে রেখে দিলাম। আর তারপরে এই যে ঘর বারান্দা মুছবো, তো সেই কারণে সবার প্রথমে গ্যাসটাকে একটু ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর গ্যাসের তলাটাতেও খুব ভালো করে মুছে নেব, যেহেতু সাদা তো আর নোংরাটা খুব বেশি হয়ে গেলে না ভালো লাগে না। যার কারণে রোজ আমি একটু একটু করে আর কি ভালো করে সার্ফ দিয়ে মুছে দিই, যাতে অল্প থাকতে থাকতে নোংরাটা না হয়। তো যাই হোক, তারপরে ঘর বারান্দা মুছে দিয়ে এসে এদিকে দেখো কলতলাতে বসে গেছি বাসন নিয়ে। বাসনগুলো এখন ভালো করে মেজে নেব। আর সকাল থেকেই না আজকে ভীষণই হাওয়া দিচ্ছে, যার কারণে না একটু যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো দেখে তোমরা পিছনটা দেখলে বুঝতেই পারবা যে গাছগুলো কীরকম নড়ছে। খুবই জোরে হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, জানি না কতক্ষণ দেবে। তো যাই হোক, বাসনটা মেজে তারপরে এই যে দেখো বাসি উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি। উনুনে যেহেতু রান্না করি, তাই উনুনটাকেও ভালো করে যত্ন তো করতে হবেই। তো যাই হোক, সেই রকম আর কি দেখো উনুনের ছাইগুলোকে তুলে নিয়ে তারপরে এই যে এখন উনুনটাকে ভালো করে মুছে নেব। একটা না 3টে উনুন আছে পরপর, তো 3টে উনুনকে ভালো করে মুছে নেব। সাথে এই যে উনুনের পাশে এই জায়গাটাকেও ভালো করে মুছে নেব। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বউদের নিত্যদিনের সংসারের কাজ। ঘুম থেকে ওঠো, সবার প্রথমে ঝ্যাঁটাটা হাতে ধরো, সেই ঝ্যাঁটা ধরা থেকে শুরু হয়। আর রাত্রেও সেই খাওয়ার পরে ঘর টর ঝাড় দিয়ে তারপরে কাজ শেষ হয়। এই হচ্ছে আমাদের গ্রামের বউদের জীবনযাপন। তো যাই হোক, উনুনটাকে ভালো করে গোবর মাটি দিয়ে মুছে নিয়েছি। আর তারপরে এই যে এখন কলতলাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রোজ 2বার করে ঝাড় দেওয়া হয়। এই যে সকালে একবার বাসি কাজ করার পরে তখন একবার ঝাড় দিয়ে নিই, আর একদম বিকালে গরুকে খাওয়ানো হয়, বাসন কুসন মাজা হয়, তো তারপরেও একবার ঝাড় দিয়ে নিই। তো এই যে কলতলাটাকে এখন ভালো করে চারিদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কলতলাটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি স্নানটা করে নেব। একটার পর একটা কাজ চলতেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো সংসারের আশি বাসি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে স্নান টান করে এসে শাড়িটা পরে নিয়েছি। আর তারপর দেখো একটু মুখটাতে ক্রিম দিয়ে নিলাম। আর এখন মাথাটা আঁচড়ে নেব, নিয়ে চুলটাতে ক্লিপ দিয়ে একটু সিঁদুরটা পরে নেব। তারপরে চলে যাব ঠাকুরের ফুলটা তুলতে। আমি যেহেতু সকালে স্নানটা করার পরেই আগে পুজোটা করে নিই, তারপরে রান্না বান্না যাবতীয় যা কিছু করার সেগুলো করি। তো সেই কারণে দেখো স্নান হয়ে গেছে। আর এখন আমি যাব গিয়ে ঠাকুরের ফুলটা তুলে নিয়ে আসবো। ঠাকুরের ফুলটা আমার প্রায় তোলা হয়েই গেছে। আর তারপর আমি ঠাকুর ঘরে রেখে এসে দেখো মটর আলু প্রেশার কুকারের ভিতরে দিয়ে নিচ্ছি। আর জল আর লবণে দিয়ে দেব, দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে সেদ্ধ হতে দেব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার ঠাকুরের বাসনগুলো মেজে আমি ঠাকুরের পুজোটা করে নিতে পারবো। এদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে যাবে, আর সেই সাথে আমার কিন্তু পুজোটাও হয়ে যাবে। তো পুজো কমপ্লিট করে এদিকে দেখো আমি কিছুটা চা বসিয়েছি। আর পাশে কিন্তু প্রেসার কুকারে মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো। তো চাটা একটু খেলাম, সাথে বরকেও দিলাম। আর তারপরে এই যে দেখো মটরটা আর কি রান্না করার জন্য, মানে ঘুগনিটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে কেটে রাখা টমেটো ছিল সেটা দিয়েছি। আর সাথে না অল্প একটু চিনি দিয়েছি, চিনি দিলে না একটু কালার ভালো হয়।
তো সেই কারণে আর কি। তো তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, ঘুগনিতে আর কি যা যা মশলা দেয়, তো সেই মশলা দিয়েছি, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে এই যে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। আর যে সেদ্ধ করা মটর ছিল, মটর আলু, সেগুলোকেও দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর নেওয়ার পরে জল দেব অল্প করে। আর মটরটা দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, না তো একদম সব ভেঙে গেছে আর না তো একদম শক্তও রয়েছে, এত সুন্দর মটরটা সেদ্ধ হয়েছে। তো যাই হোক, তারপর ঘুগনিটা করে এই যে দেখো আমি এখন রুটিটা করে নিচ্ছি। সকালের খাবার আজকে রুটি আর সাথে ঘুগনি। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু পরোটা করতে গেলে অনেকটা সময় লাগতো, সেই কারণে আর করতে পারলাম না গো। তাই রুটি ঘুগনি আর সাথে ছিল মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো উনুন ধরিয়ে দিয়েছি। আর ওদিকে আমার বর এই উনুনটাতে রান্না করার জন্য অনেক ছোট ছোট কাঠ কেটে সুন্দর করে গুছিয়ে রোদে দিয়েছে, যাতে রোদে দিলে না আরও ভালো কাঠগুলো জ্বলে। তো এই যে দেখো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে মাছগুলোকেও ভালো করে ভাজা করে নিয়েছে। আর এটা হচ্ছে আমেরিকান রুই মাছ। তো মাছটা ভেজে তারপর মাছের যে ডিমটা ছিল সেই ডিমটাকেও দেখো আমি ভালো করে এখন ভাজা করে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে না অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো যাই হোক, মাছের ডিমও ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো পাটের শাক, এই সিজনের প্রথম পাটের শাক আজকেই খাচ্ছি। তো এই যে পাটের শাক নিয়ে এসেছি, পাটের শাকটা একদম ভাজা ভাজা করেছি। আর তারপরে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কুমড়োটা করব। কুমড়োটা অনেক দিন আগে এনেছি, অনেকটা বড় কুমড়ো ছিল, তবে সেটা নষ্ট হতে হতে প্রায় অর্ধেকের বেশিটাই নষ্ট হয়ে গেছে, আর অল্প ছিল। তো সেটাকে আর কি আজকে গতি করব। তো এই যে দেখো একটু কাঁচা ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি করে রাখবো। এটা রাত্রে রুটি খাওয়ার জন্য আর কি এই তরকারিটা এখনই করে রেখে দিচ্ছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো টমেটোর চাটনি করব। তো সেই কারণে কিছুটা ফোড়ন দিয়েছিলাম, তো ফোড়নটা দিয়ে তারপরে যে টমেটোগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে চিনি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটাও করে নিয়েছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কুমড়ো আলুর তরকারি, আর এদিকে শাক ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর রয়েছে চাটনি। তবে চাটনি কিন্তু এটুকু না, আরও ছিল অনেকটা, তবে আমার বাবু হওয়ার পরেই কিন্তু খেয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমরাও খাবার নিয়ে নিয়েছিলাম। দুপুরে খাবারটা খেয়ে একটু বসে তারপর দুপুরের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে তারপরে দেখো এদিকে চলে এসেছি গাছে গোবর দিতে। তো এই যে দেখো গোবরগুলোকে ভালো করে জল দিয়ে পা দিয়ে চটকে নিয়েছি, যেহেতু অনেক দিন ধরে গাদা করে করে রাখা হচ্ছে, দেওয়া হচ্ছে না, তো ভালো করে পা দিয়ে চটকে মেখে নিয়েছি। আর তারপরে এই যে দেখো এই গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ও বাড়ির পিছনে ওই দিকের গাছটাতে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বাগানটাতে যেখানে আমাদের গরু বাঁধা থাকে, তো সেখানটা করেও দেখো দিতে এসেছি। তো বালতি করে করে এখানেও গোবর নিয়ে এসে তারপরে এই যে পা দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে এই যে গাছের মধ্যে দিচ্ছি। এই গোবরের ঘষিগুলো ভালো করে শুকাবে, তারপরে সেগুলোকে জ্বালানি দেওয়া হবে। তো যাই হোক, তারপরে স্নান টান আবারও করে নিয়েছি, যেহেতু গোবরগুলো দিলাম মানে ঘষি দিলাম, সেই কারণে আবারও স্নান করে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, টাটা।